বন্ধুরা, স্বাগতম জাদু শহর চ্যানেলে। আজ আমরা ইতিহাসের এমন এক ঘটনায় ফিরে যাব যা কেবল একটি কাহিনী নয়, বরং এটি আল্লাহর এক মহৎ পরীক্ষার গল্প। এটি হলো খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার স্থান ও তার আশ্চর্যজনক ইতিহাস। এই ঘটনা শুধু ধর্মীয় নয়, বরং মানবতার এক বিরাট শিক্ষা, সত্যের পথে অবিচল থাকার শিক্ষা। আজকে এর প্রতিটা স্থান আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাদু শহর চ্যানেলটি। ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন আজকের ইরাকের বাবিল অঞ্চলে। তৎকালীন সমাজ ছিল মূর্তি পূজার অন্ধকারে নিমজ্জিত। তার পিতা ছিলেন এক মূর্তিকার, কিন্তু ছোট বয়সেই ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারেন এগুলো ঈশ্বর হতে পারে না। তিনি আকাশের তারা, চাঁদ, সূর্যকে দেখে চিন্তা করেন এগুলো আসে ও যায়, তাহলে এরা আল্লাহ হতে পারে না। অবশেষে তিনি ঘোষণা করেন, আমার প্রভু একমাত্র আল্লাহ তাআলা। একবার শহরে উৎসবের দিন সবাই বেরিয়ে গেলে ইব্রাহিম আলাইহিসসালাম মন্দিরে প্রবেশ করেন। তিনি ছোট ছোট সব মূর্তি ভেঙে ফেলেন এবং সবচেয়ে বড় মূর্তির গলায় কুঠার ঝুলিয়ে দেন। লোকেরা ফিরে এসে ক্ষুব্ধ হয়ে জানতে চাইল এ কাজ কে করেছে। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এই বড় মূর্তিই করেছে, তাকে জিজ্ঞাসা করো। তারা লজ্জিত হলেও সত্য অস্বীকার করে ক্ষিপ্ত হয়ে ওঠে। এভাবেই সমাজে সত্যের প্রচার শুরু হতে থাকে। রাজা নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি প্রচণ্ড রাগান্বিত হলেন। তিনি ঘোষণা দিলেন, এ যুবককে আগুনে পুড়িয়ে হত্যা করো। সেই সময় অগ্নিকুণ্ড তৈরি করতে কয়েকদিন ধরে মানুষ কাঠ জড়ো করতে থাকে। কাঠ এত বেশি ছিল যে বলা হয় পাহাড় সমান কাঠ জড়ো হয়েছিল। বড় একটি খাদ খনন করে সেখানে অগ্নি প্রজ্বলিত করা হয়। আগুন এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউ তার কাছেই যেতে পারত না। অবশেষে একটি বিরাট চরকা তৈরি করে এর মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করার প্রস্তুতি নেওয়া হয়। পাহাড়ের উপর দুইটি পিলার বিশিষ্ট এই জায়গাটি থেকেই ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়। যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হলো, তখন তিনি বললেন, হাসবি আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সর্বশ্রেষ্ঠ অভিভাবক। আল্লাহ তাআলা তখন আগুনকে আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তি হয়ে যাও। অবাক করা বিষয় হলো, আগুন তার পোশাকের দড়ি পুড়িয়ে দিল, কিন্তু তার শরীরের একটি লোমও ক্ষতি করতে পারল না। এই অলৌকিক ঘটনা দেখে লোকেরা হতবাক হয়ে গেল। তারা বুঝল এই যুবক কোনো সাধারণ মানুষ নয়, তিনি আল্লাহর প্রেরিত এক নবী। ইতিহাসবিদদের মতে ইরাকের বাবিল নগরীর কাছেই এই ঘটনা ঘটে। আজও সেখানে বাবিলের ধ্বংসাবশেষ নামে কিছু নিদর্শন রয়েছে। স্থানীয়রা বিশ্বাস করে এখানেই সেই অগ্নিকুণ্ড ছিল। এটি শুধু একটি ধর্মীয় কাহিনী নয়, বরং বিশ্বাস, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসার এক অনন্য নির্দেশন। এই ঘটনা আমাদের শেখায়, সত্যের জন্য দাঁড়াতে গেলে অনেক পরীক্ষা আসবে। মানুষের ভয় নয়, আল্লাহর ভয়ই আসল ভয়। আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনো অপমান হতে দেন না। প্রিয় দর্শক, ইব্রাহিম আলাইহিসসালাম এর অগ্নিকুণ্ডের কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, বিশ্বাস, সাহস এবং আল্লাহর উপর আস্থা থাকলে কোনো শক্তি ক্ষতি করতে পারে না। এই শিক্ষা আজও সমানভাবে প্রযোজ্য রয়েছে। আমরা যদি সত্যকে আঁকড়ে ধরি, তবে যত প্রতিকূলতাই আসুক, আল্লাহ আমাদের জন্য সহজ করে দিবেন সব কিছু। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ভ্রমণ ইতিহাসের এক বিস্ময়কর কাহিনী? আমাদের সাথে থাকুন জাদু শহর চ্যানেলে। ইতিহাস
রহস্য আর বাস্তবতার গল্প নিয়ে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।